দাঁতের ব্যথা নিয়ে আমাদের কাছে যখন অনেক রোগী আসেন এবং আমরা যখন রুট ক্যানেল চিকিৎসার কথা ওনাদেরকে বলি, বিশেষ করে ভিতরের দিকের দাঁতের ক্ষেত্রে অনেক সময় আমরা অনেক রোগী পাই যারা কিনা কিছুতেই রুট ক্যানেল চিকিৎসা করতে আগ্রহী হন না এবং দাঁতটি ফেলে দিতে চান। আবার অনেক রোগী আছেন যারা দাঁত ফেলে দেওয়ার পর ওই জায়গাটাতে আমরা যখন এক্সট্রা দাঁত বা কৃত্রিম দাঁত লাগানোর প্রসঙ্গ আনি, তখন ওনারা সেই ব্যাপারেও কিছুতে আগ্রহী হন না। তো আজকের এই ভিডিওতে আমাদের যদি মাঝখান থেকে একটি দাঁত ফেলে দেওয়া হয় এবং সেই দাঁতে যদি রিপ্লেস না করা হয়, অর্থাৎ ওই দাঁতের জায়গাটা যদি ফিল আপ না করা হয়, তাহলে এটার কি প্রভাব পড়ে, অর্থাৎ এর দ্বারা আশেপাশের দাঁত কিভাবে ক্ষতিগ্রস্ত হয় সেই ব্যাপারে আপনাদেরকে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। শুধু দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার লাবণী। আপনারা জানেন যে আমাদের পিছনের দিকের দাঁতগুলো, অর্থাৎ মাঝখানের দাঁতগুলো যদি কোনো কারণে পড়ে যায় বা ফেলে দেওয়া হয়, সেই ক্ষেত্রে সেই ফাঁকা জায়গাটাতে যদি কৃত্রিমভাবে দাঁত লাগানো না হয়, তাহলে সেটার হয় যে ওই সমস্যাটা শুধু ওই জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকে না, ওই ফাঁকা জায়গার দিকে কিন্তু পাশের দাঁতগুলো আস্তে আস্তে হেলে পড়ে এবং এই হেলে পড়ার কারণে তার পাশের দাঁতগুলোতে ফাঁকা ফাঁকার সৃষ্টি হয় এবং এই ফাঁকার জন্য কিছু সামনের দিকের দাঁতেও গ্যাপ তৈরি হতে পারে। অর্থাৎ পিছনের দিকের একটা দাঁত ফেলে দেওয়ার জন্য কিন্তু সামনের দাঁতেও আপনার গ্যাপ গ্যাপ হয়ে যেতে পারে, কারণ ওই ফাঁকার দিকে আস্তে আস্তে অন্যান্য দাঁতগুলো হেলে পড়ে এবং এই হেলে পড়ার ফলে যেটা হয় যে এটা কিন্তু শুধু যে আপনার ওরিয়েন্টেশনটা নষ্ট করতেছে তা না, এর ফলে যেটা হয় যে উপরের নিচের দাঁত যখন কামড় দেয় তখনও কিন্তু উপরের দাঁতটাও ওই ফাঁকা জায়গার দিকে একটু নেমে যায় এবং পাশের দাঁতগুলো আমাদের নর্মালি যেভাবে বাইট পড়তো সেইভাবে আর বাইট না পড়ার জন্য ওই জায়গার দাঁতের গোড়াতেও ইনফেকশন করতে পারে, পেরিওডন্টাইটিস করতে পারে। এগুলো সবকিছুর আসলে একটা দাঁতের কারণে ওই অংশে, অর্থাৎ ওই সাইডের পুরো দাঁত একটা ডিসঅরিয়েন্টেশন হয়, অর্থাৎ উপরের এবং নিচের দেখা যায় যে বিন্যাসটা সেটা স্বাভাবিকের চেয়ে কিছুটা এলোমেলো হয়ে যায়। এ কারণে আসলে আমাদের উচিত যে কোনো কারণে যদি দাঁত ফেলে দিতেই হয়, সেক্ষেত্রে ওই জায়গাটা ফাঁকা না রেখে কৃত্রিম দাঁত লাগিয়ে নেওয়া। কৃত্রিম দাঁত লাগানোর বিভিন্ন পদ্ধতি বের হয়েছে। কৃত্রিম দাঁত লাগানোর পদ্ধতি নিয়ে আমি আরেকটি ভিডিও করব। আসলে একটা দাঁতে যদি রুট ক্যানেল করে রাখা সম্ভব হয়, অর্থাৎ একটা দাঁতে গর্তের কারণে যদি এটাতে ব্যথা হয়, ব্যথা হওয়ার মানে আসলে দাঁতটা ফেলে দেওয়া না। ব্যথা হওয়ার মানে যদি আপনি ফেলে দেওয়া মনে করেন, আসলে সেক্ষেত্রে মাথা ব্যথা হওয়া মানে মাথা কেটে ফেলার মতোই অনেকটা। দাঁতের ব্যথার জন্য যে রুট ক্যানেল চিকিৎসা করা হয়, সেই চিকিৎসাটা আসলে অনেক পুরানো একটি চিকিৎসা এবং প্রমাণিতভাবে এটা একটা সফল চিকিৎসা এবং আমাদের অনেক রোগী আসে যাদেরকে আমরা 10 বছর আগে রুট ক্যানেল করে দিয়েছি এবং এখনো ওনারা ওই রুট ক্যানেল করা দাঁত নিয়ে দিব্যি ভালো আছেন। সুতরাং আপনারা দক্ষ হাতে রুট ক্যানেল করে একটা ব্যথাযুক্ত দাঁত না ফেলে রাখার প্রচেষ্টা করবেন। আর কোনো কারণে যদি রাখার মতো নাই হয়, যদি ফেলেই দেওয়া লাগে, সেক্ষেত্রে পরবর্তীতে 1 মাস থেকে 3 মাসের ভেতরে দাঁত লাগিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনাদের ওই দাঁতটা ফেলার জন্য অন্য দাঁতগুলো ক্ষতিগ্রস্ত হবে না। আশা করি টিপসটির মাধ্যমে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। আপনারা দাঁত না ফেলে রাখার ব্যাপারে আগ্রহী হবেন। পরবর্তীতে আপনাদের সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে উপস্থিত হব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।